মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা আমরা ভাই আর কত অভিনয় তো করতে চাই, কেউ নেয় না। জায়গা পাট খেতে এই ধরনের শাওনদেরকে সিজে ফেলাইতে হবে। যদি এই শাওনকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেপ্তার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী এই সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। মেহের আপনার শাওন এরা হচ্ছে 12 ভাতারি। এই শাওন তো মনে করেন সবকিছু করতে পারে টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে যে বাবাকে বিয়ে করতে পারে, তার স্যারকে বা বান্ধবীর বাবাকে, বান্ধবীর বাবা তো বাবাই, সে তো প্রথমে সম্বোধন করছে মা বলেই। তো এই বাবাকে যে বিয়ে করতে পারে, কেন করছে, কিসের জন্য করছে? অবশ্যই লোভ, লালসা, অর্থ, টাকা পয়সা, সম্পদ, নুহাস পল্লী নেওয়া। কেসটা তুমি ধরেই ফেলেছো। নিয়ে নিছে তো, সাথে সাথেই তো নিয়ে নিছে, বাচ্চা হওয়ার পরই লিখে নিয়ে নিছে। মেহের আফরোজ শাওন সে পোস্ট করছে জুলাই সিডিআই। তো বলি কি, আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনার ভার্সন ফিমেল। আর না হলে তো এই কথা বলার কথা না আপনার, কারণ এটার অধিকার একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, আপনাদেরকে দেয় নাই। হ্যাঁ, সিডিআই এটার করার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, আপনাদেরকে দেয় নাই। নাকি আবার আপনি কৃত্রিম ভাবে লাগানোর চেষ্টা করতেছেন, কোনটা? শাওনের মতন মানুষেরা শুধুমাত্র হাসিনাকেই তাদের খোদা মনে করে, আমরা এটা মেনে নিব না। এই সরকার শাওনদের গ্রেফতার করবে, বিচারের সম্মুখীন নিবে। তাদের জুলাই নিয়ে এত চুলকানিটা কিসের? জুলাই মাস আসলেই তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় কেন? তাদের নেতা নেত্রীরা তো দিল্লিতে পলাতক, তাহলে শাওনের মতো মানুষেরা এখনো কেন বাংলাদেশের মাটিতে থেকে সে হাসিনার সত্তাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়? এই সরকারকে এই বিচার করতে হবে, এই জবাবদিহিতার আন্ডারে আসতে হবে। হিটলারের চেয়ে তো খারাপ তো খালেদা জিয়া এবং বিএনপি। কোন জায়গায় বিএনপি নাই, হেফাজত নাই, জামাত নাই, রাজাকাররা নাই, মাথায় নষ্ট মামা। খালেদা জিয়া রাজাকারের নেত্রী, শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের, শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির। মোদীকে উপলক্ষ করে যে তাণ্ডব হলো, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল। হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত, জঙ্গি একই চক্র, একই গোষ্ঠী। মামুনুল হক এবং বাবুনগরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? গ্রেপ্তার করেন, কারাগারে নিক্ষেপ করেন এবং জঙ্গি যেভাবে দমন করেছেন সফলভাবে সেইভাবে দমন করেন। পুলিশ কি তার নৈতিক বল হারিয়ে ফেলেছে? আমি তো দেখেছি পুলিশ কি চমৎকার ভাবে শাপলা চত্বর মোকাবেলা করেছে। তোরে মাঝে মাঝে মনে কর এই লাঠি তো কোনদের মধ্যে করে দেব, তো ৭৬ সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমাইশি রায় সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাইশি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। এটাই বাস্তব। ধরবেন না, করবেন না, ধরবেন না, একজন আসামি তাকে ডান্ডা বেরি পড়িয়ে যেখানে নিয়ে যাওয়ার কথা, সেখানে আসামি একজন পুলিশকে কিভাবে ধমক দিচ্ছে, এটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। তখন বাংলাদেশে শান্তি আসবে, যখন এই জঙ্গিবাদ, এই মৌলবাদী শক্তি বাংলাদেশ থেকে তাদের চিহ্ন মুছে যাবে। এই 5 বছরে জামাতের কাপড় খুঁড়তে তুলি ফেলবাম। বোকাচোদা কয় কি? ক্ষমতায় দিতে পারে নাই, এরপরে ওই যে তাফালি আর যে বক্তব্য করতেছে, ক্ষমতায় গেলে কি হইতো?
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।